সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে ফ্লুক্স সিরাপ, যার গ্রুপের নাম হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন। এই ওষুধটি আমরা কেন খাবো বা এই অ্যান্টিবায়োটিকটা আমরা কেন খাবো সেটি আজকে সম্পূর্ণ বিষয়তে আলোচনা করব। শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যে নিত্য নতুন ভিডিওগুলো দিয়ে থাকি বা পরামর্শ দিয়ে থাকি সেগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো চলেন তাহলে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক। যেমন এটি হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। এখন জানবো এই ওষুধের কার্যকারিতা কী কী বা কী কাজের জন্য আমরা খেতে পারি। এটি মূলত ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন বা সংক্রমণ সরাতে ব্যবহৃত হয়। এর প্রধান কাজগুলো হলো: 1. চর্মরোগ, ত্বকের ইনফেকশন, ফোড়া বা নখের গোড়ায় সংক্রমণ সারাতে এটি খাওয়াতে পারেন। 2 নাম্বার, ক্ষত বা ঘা, কাটা ছেঁড়া বা পুড়ে যাওয়া জায়গায় ইনফেকশন প্রতিরোধে বা সেই কাটা জায়গা পুড়ে যাওয়া জায়গাটা ঘা শুকাতে এটি ব্যবহৃত হয়। 3 নাম্বার, ডায়াবেটিক ফুট ইনফেকশন, বেশিরভাগ দেখা যায় ডায়াবেটিস রোগীদের পায়ের ক্ষত সারাতে কিন্তু খুব দীর্ঘদিন সময় লাগে, সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। 4 নাম্বার, অপারেশনের পরবর্তী সংক্রমণ, যেমন অস্ত্রোপচারের পর ইনফেকশন যেন না হয় সেই জন্য এটি কিন্তু বিশেষ করে দেওয়া হয়। 5 নাম্বার, অন্যান্য যে কাজে ব্যবহৃত হয়, যেমন হাড়ের সংক্রমণ, অস্টিওমাইলাইটিস বা কানের ইনফেকশনের এটি খুব গুরুত্বভাবে কার্যকর থাকে। এখন জানবো খাওয়ার নিয়ম। অ্যান্টিবায়োটিক সবসময় খাবারের 30 মিনিট পর খেতে হবে, তাহলে এই ওষুধটি দ্রুত কাজ করবে। এখন জানবো এই ওষুধটি আপনি কতদিন খেতে পারবেন বা আপনার মেয়েকে বা ছেলেকে কতদিন খাওয়াতে পারবেন। ডাক্তার আপনাকে যতদিন কোর্স দিয়েছেন, যেমন 5 দিন 7 দিন হয়ে থাকে নর্মালি, ঠিক ততদিনেই খেতে হবে বা খেতে দিতে হবে। সুস্থ বোধ হলেই বা সুস্থ বোধ করলেও কিন্তু মনে রাখবেন মাঝপথে ওষুধ বন্ধ করবেন না, অন্যথায় শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। অর্থাৎ আপনার বাচ্চা যদি দেখবেন 2 দিন বা 4 দিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনার ছোট্ট বাচ্চাকে এই অ্যান্টিবায়োটিকটি যদি আপনার বন্ধ করে দেন, 7 দিনের জায়গায় যদি 3 দিনের কাজ ক্লিয়ার হওয়ার পর যদি বন্ধ করে দেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই ওষুধটি আপনার ডাক্তার যতদিন খাওয়াতে বলবে ততদিনই খাওয়াবেন, নাহলে হয়তো বা আপনার ছেলের বা মেয়ের বডিতে রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক হতে পারে বা তৈরি হতে পারে। এখন জানবো প্রস্তুত প্রণালী। যেহেতু একটি পাউডার ফর সাসপেনশন, তাই এতে নির্দিষ্ট পরিমাণে বিশুদ্ধ পানি মিশাতে হবে বা তৈরি করে নিয়ে তা মিশ্রণ করতে হবে। যেমন এই ওষুধের গায়ে লেখানো রয়েছে কতটুকু পরিমাণে বা কতটুকু চামচ পানি পরিমাণে দিয়ে এই ওষুধটি মেশানো হবে, এর গায়ে লেখা থাকে। অবশ্যই আপনারা স্মরণ করে এটি ওইভাবে তৈরি করবেন। অবশ্যই তৈরির পর কিন্তু ফ্রিজে রাখলে সাধারণত 7 দিন এবং কক্ষ তাপমাত্রা রাখলে কয়েকদিন ভালো থাকে, তবে বোতলের গায়ে লেখা দেখা অনুসারে আপনারা ব্যবহার করবেন। এখন কিছু সতর্কতা জেনে নিতে হবে যে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী। 1 নাম্বার হচ্ছে পেনিসিলিন জাতীয় ওষুধের আপনার শিশুর যদি অ্যালার্জি থাকে তবে এটি খাওয়াবেন না। 2 নাম্বার হচ্ছে বমি বমি ভাব বা পাতলা পায়খানা হতে পারে, যদি অতিরিক্ত সমস্যা হয় তবে ডাক্তারের পরামর্শ নিন। বিশেষ দ্রষ্টব্য, এটি একটি প্রেসক্রিপশন অনলি ওষুধ, নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করাবেন না। অবশ্যই একজন নিবন্ধিত রেজিস্টার্ড চিকিৎসকের কাছে আপনার পরামর্শ নিয়ে আপনার ছেলে হোক বা মেয়ে হোক পরামর্শ নিয়ে সেবন করাবেন। তো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।